নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেবলীনাকে নিয়ে অনেক তো ভিডিও হলো, তাই না? অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, অনেক ভিডিও হচ্ছে, সব কিছুই তো হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো, দেবলীনাকে আমিও 3-4টে ভিডিও করেছি দেবলীনাকে নিয়ে, এবং সেখানে যা বলেছি সেগুলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যা বলার আমার মনে হয়েছে আমি তাই বলেছি। এবার আজকেও আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই বলছি। আজকের ভিডিওটা একটুখানি আলাদা হবে দেবলীনাকে নিয়ে, কারণ যা দেখছি ওদিকে প্রবাহর দেবলীনার ভিডিওতেই দেখলাম প্রবাহকে নিয়ে দেবলীনার 29 বছর বয়সের যে জন্মদিন পালন হয়েছে সেখানে প্রবাহকে সারপ্রাইজ গিফট দিয়েছে। দেবলীনাকে নিয়ে গেল ঘরের মধ্যে, নিয়ে সেখানে দেখালো কেক কেক রেখেছে, তার পাশে ক্যান্ডেল রেখেছে, সব কিছুই করেছে। তাহলে এরপরেও কি করে বলা যাবে যে প্রবাহ ওর জন্য কিছু করে না? দেবলীনা কি করে বলছে? আমরা তো পরের কথা, আমরা কে বলার? ওরা বলছে বলেই তো আমরা জানতে পারছি, জেনে যে যার মতামত এখানে প্রকাশ করছি। এছাড়া তো আর আমরা ওদের ফ্যামিলির কেউ না, দুই ফ্যামিলির, যে আমরা বলতে পারবো। এইগুলো জানিয়েছে দেবলীনা রায়। প্রবাহর দিক থেকে তো কেউ কিচ্ছু এখনও জানায়নি। তাহলে দেবলীনার ভিডিওর থেকেই জানা যাচ্ছে, এবং দেবলীনার দিদির এবং সায়ক, এদের তিনজনের মাধ্যমে আমরা জানতে পারছি। দেবলীনা এখনও এসএসকেএম হসপিটালে আছে এবং সেখান থেকে বসে ভিডিও করছে। আমি বুঝতে পারছি না হসপিটালের মধ্যে কি করে ভিডিও করছে, এগুলো আমার বড্ড অবাক লাগছে। বেশ কিছু পয়েন্ট না অবাক লাগছে। একটা পেশেন্ট, যে কোনো ধরো পেশেন্ট গেলে তাকে কতক্ষণ প্রসেসিং করার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। এইখানে একবার সই করো, ওইখানে যান, ওইখানে ফর্ম ফিল আপ করো, এরকম তো তোমরা সবাই জানো, কারণ আমরা তো কম বেশি হসপিটাল ঘর প্রত্যেকেই করেছি, প্রত্যেকেরই আইডিয়া আছে। মানুষ যখন হয়েছে এ তো করতেই হবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, কম বেশি প্রত্যেকেরই আইডিয়া আছে এই বিষয়গুলো নিয়ে। সেখানে এসএসকেএম হসপিটালে বসে কি করে ভিডিও দিন একটার পর একটা লাইভ দিচ্ছে, ভিডিও করছে? আমি ঠিক বুঝতে পারছি না বিষয়গুলো কোন দিকে নিয়ে যেতে চাইছে। দেখো, এই বিষয়গুলো দেবলীনার পরিবার বা দেবলীনারা যত বেশি জল ঘোলা করছে তত বেশি কিন্তু ওদের দিকেই আঙুল উঠছে, ওদের দিকেই নিন্দনীয় ব্যাপারটা চলে যাচ্ছে। এবং দেবলীনা বলেছে নন্দিনী ভট্টাচার্যের কথা। নন্দিনী ভট্টাচার্য তোমাকে কিচ্ছু খারাপ কথা বলেনি। তোমার সায়ক বন্ধু সায়ক যা বলেছে, যে তোর যখন মানাতে পারছিস না তখন তুই ওটা ব্যাপার থেকে বেরিয়ে আয়। নন্দিনী ভট্টাচার্যও একই কথাই বলেছেন। তোমার হয়তো বুঝতে কোথাও ভুল হয়েছে, যার জন্যই তুমি এ ধরনের বিস্ফোরক মন্তব্য করে নিজেকে আরও বেশি নিন্দনীয় কাজের দিকে এগিয়ে দিয়েছ। এছাড়া আর কিচ্ছু এখানে মহৎ গুণ আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। এখনও পর্যন্ত আমি তো দেখতে পেলাম না। আমার মনে হয় তোমার ইমিডিয়েট এগুলো, তুমি হসপিটালে বসে ভিডিও করছো, লাইভ করছো, হসপিটালে কেউ এরকম করে নাকি? করা যায় নাকি? পারমিশন কি করে দিচ্ছে হসপিটালের থেকে? জানি না। তোমাদের বেলায় বড় বড় বাদরের বড় বড় ল্যাস তো, এখনকার দিনে সব কিছুই হয়, জানো তো। পয়সা থাকলে সবার মুখ বন্ধ করানো যায়। তো যাই হোক, জানি না, ওটা একটা সরকারি হসপিটাল, ওখানে কি করে এই জিনিসগুলো তো অ্যালাউ করছে আমি ঠিক বুঝতে পারছি না। এবং দেবলীনা নিজে এখনও যথেষ্ট অসুস্থ দেখে মনে হচ্ছে, তো সেখানে বসে আগে এই ধরনের ভিডিও করার কি দরকার? ভিডিও লাইভ করার কি দরকার? এই কথা তো প্রত্যেকটা মানুষ বলছে। তাহলে দেবলীনার এই এতদিন ধরে যে ওর দিদি সায়ক, দেবলীনা সুস্থ হতে না হতে ভিডিও লাইভ করতে শুরু করে দিচ্ছে, এগুলো কি প্রত্যেকটাই প্রবঞ্চনা? প্রত্যেকটাই তো খেলা লাগছে। হ্যাঁ, প্রত্যেকটাই তো খেলার মনে হচ্ছে এগুলো। যে এইভাবে প্রবাহকে প্রবাহের সম্বন্ধে এইভাবে প্রচার করতে হচ্ছে তোমাকে। তোমার ভেতরে, তোমাদের দুই পরিবারের ভেতরে বঞ্চনা পরিষ্কার একটা বুঝতে পারছি। দেখো, বয়স তো হয়েছে, যেটুকু যা দেখে বুঝছি দুই পরিবারের বঞ্চনা। তুমি আর প্রবাহ তো আলাদায় থাকতে, তা সেখানেও
প্রবাহের মায়ের সাথে প্রবাহ কথা বলবে, তোমার মা তোমার সাথে কথা বলবে। আমি তো এখানে মায়েদের খুব একটা দোষ দেখতে পাচ্ছি না, তারা তো তাদের সন্তানের জন্য করবেই। তোমাদেরও যখন ইস্যু হবে, মানে বাচ্চা কাচ্চা হবে, তোমরা কি তখন তাদের জন্য কিছু করবে না? আমার এই জায়গাগুলো একটু গণ্ডগোল লাগছে, বোঝাতে পারছি বন্ধুরা, এই জায়গাগুলো একটু গণ্ডগোল লাগছে। কোনো মা চায় না যে আমার সন্তানের খারাপ হোক, সে প্রবাহের মা বলো আর তোমার মাই বলো, কোনো মা চাইবে না। এখানে ছেলে মেয়ে বলে কোনো ব্যাপার নেই, এখানে ছেলে মেয়ে কোনো বলে ব্যাপার নেই, কন্যা সন্তান পুত্র সন্তান বলে ব্যাপার নেই। এখানে হচ্ছে ব্যাপার ছেলে মেয়ে উভয়েরই মা বাবা সবাই থাকবে, পরিবার থাকবে। তাদের পরিবারের লোকরা, বিশেষ করে বাবা মা তো চাইবেই সন্তানের মঙ্গল, তাই না? তো সেখানে দুই পরিবারের মা বাবা তাই চাইছে, যে প্রবাহের বাবা মা তাই চাইছে, তোমার বাবা মা তাই চাইছে। সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার, সেই নিয়ে এত জলঘোলা করার কি হয়েছে? মায়েদের ইস্যু করার কি হয়েছে? প্রবাহের মা এই করতো না, সবসময় কান ভাঙানি দিত, এদিকে দেবলীনার মাকেও পছন্দ করতো না, না এটা তো প্রবাহ এখনো পর্যন্ত বলেনি, তোমার দিক থেকেই এসছে কথাগুলো। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে তুমি আর বেশি জলঘোলা করো না, কারণ একটা মানুষ তো। তারপরে শুনছি 78 জায়গায় 68টা ট্যাবলেট হলো, সে যাই হোক, তুমি দুটো খাও বা 68টা খাও, 68টার অ্যাকশান যতটা হবে, দুটো খেলে তার অনেক কিছু, মানে অনেক কম হবে। দুটো খেলে তুমি আজকে এই হসপিটালে থাকতে না, 68টা খেয়েছো বলেই তুমি হসপিটালে আছো। তো সেখানে কী করার জন্য গেছো? তোমাকে সুস্থতা কামনা করার জন্যই তো তোমার বাড়ির লোক পাঠিয়েছে না? তুমি তো নিজে, মানে তোমার বন্ধুও তো চায় তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, শো করো, এটা তো সবাই চায়, সবাই চায়। তোমাদের কেরিয়ার উজ্জ্বল, সেটা ধ্বংস করার খেলায় মেতে উঠেছো কেন তুমি? আর তোমার নিজের কেরিয়ারও তো এতে ধ্বংস হচ্ছে বলো। প্রবাহের কেরিয়ারও আর দাগ লাগছে, তোমার কেরিয়ারেও দাগ লাগছে। এইগুলো তো আর রিকভারি করা যাবে না, যে দাগগুলো লেগে গেছে সেগুলো তো আর কিচ্ছু করা যাবে না। তো সেই দাগগুলো তো তোমরাই জোর করে লাগিয়েছো। তোমার আর প্রবাহের মধ্যে যে সম্পর্ক দেখতে পাচ্ছি, এই করতো না তাই করতো না, অথচ তোমার ভিডিওতে দেখছি প্রবাহ তোমাকে সারপ্রাইজ গিফট দিচ্ছে। কবে না 29তম তোমার জন্মদিনে প্রবাহ জিজ্ঞেস করলো কত কত বছর, বলো 29তম, তুমি বললে। সেখানে তোমাকে ভেতরের ঘরে নিয়ে গিয়ে সারপ্রাইজ গিফট দিলে এবং তুমি খুব খুশিও হয়েছো। তো এটা তো ভালোই সম্পর্ক তোমাদের আছে। শুধু শুধু এই নোংরামিগুলো কেন করছো বলো তো? শুধু শুধু নিজের কেরিয়ার ধ্বংস করার খেলায় কেন মেতে উঠেছো? তোমাদের দুজনের কেরিয়ার ধ্বংস করার খেলায় কেন মেতে উঠেছো? কী পাচ্ছ এতে? কী পাচ্ছ? কোনো ভালো বিষয়, তুমি একটা গায়িকা, তোমার থেকে তো লোকে, তোমার স্টুডেন্ট কত আছে, তারা কি পাচ্ছে? তারা কি বার্তা পাচ্ছে যে আমাদের টিচার আমাদের ম্যাম এই রকম দিচ্ছেন? তারা কি বার্তা পাচ্ছে? তাহলে তোমার সেইখানেও তো অনেকটা ডাউন হয়ে যাবে, তাই না? তো সুতরাং সব দিক চিন্তা ভাবনা করে এই বিষয়গুলো বন্ধ করে দাও। রোজ রোজ এই নিয়ে আর কাদাঘাটা করতে নেই। রোজ রোজ লেবু চটকালে, জানোই তো চলতি কথা, লেবু যত চটকাবে তত তেতো হবে। তোমাদের বিষয়টা, তোমার বিষয়টাও ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছেছে। আর সায়কের কথা, সে বন্ধু, তোমার মতে ভালো বন্ধু, হ্যান বন্ধু ত্যান বন্ধু, সব বুঝলাম, কিন্তু দেখো একটা সময় পর্যন্ত না বন্ধুত্বকে বন্ধুত্বের জায়গায় রাখতে হয়। তারপরে কি বলো তো, তার সাথে রিলস বানাচ্ছ, তার সাথে হলায় গলায় মানে সব রিলস বানিয়ে দেখাচ্ছ, সেগুলো তখন তো একটা হাজব্যান্ডের কাছে খারাপ লাগবেই। এটা তোমাকে, তোমারও প্রবাহকে নিয়ে যদি কেউ করতো, তোমারও সেম খারাপ লাগতো, যদি তোমাদের মধ্যে ভালোবাসা থাকে। ভালোবাসা না থাকলে এগুলো ডোন্ট কেয়ার, তুমিও 10টা নিয়ে ঘোরো, ও 10টা নিয়ে ঘুরবে, কিন্তু ওর তরফ থেকে তো এক বিন্দু এখনও কিছু পাইনি। তোমার ভিডিওর থেকে দেখছি যা, তাই বলছি, সেটাই তুলে ধরার সবাই চেষ্টা করছে, কেউ ভালোভাবে কেউ মন্দভাবে। আর আজকের ভিডিওটা আমি একটু অন্যরকম বললাম, তার কারণ আজকে আমি বোঝালাম তোমাকে যে ভুলগুলো কোথায় করছো, এরপরও কেন করছো সেগুলো তো আমাদের জানার কথা নয়, সেগুলো তোমাদের ব্যাপার। কেন এইভাবে প্রচার করছো? নিজেদেরকে নিজেরা সবার সামনে খেলো কেন করছো? যে বিষয়গুলো তোমাদের মধ্যে চলছে ওগুলো ব্যক্তিগত ব্যাপার, সেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার না করলেই তো ভালো, তাই না? সোশ্যাল মিডিয়া তো তোমার ব্যক্তিগত সমস্যা মেটাতে যাবে না কেউ, সেটা তোমাদের নিজেদেরই মেটাতে হবে। এবং যার কোনো কাউরির যদি দরকার হয়, যেরকম থানায় যেরকম আইন,
সেরকম যদি কিছু ব্যাপার ঘটে তখন তো সেগুলোর হেল্প নিতে হয়। সোশ্যাল মিডিয়া তো তার জন্য নয়, সোশ্যাল মিডিয়া তো তার জন্য নয়। তুমি একটা শিক্ষিত গায়িকা, যাই হোক, অনেক কষ্ট করে বড় হয়েছে, তোমার মা কষ্ট করে বড় করেছেন, ওদিকে প্রভার মাও প্রভাকে কষ্ট করে বড় করেছে। কোনো সন্তানকেই তার বাবা মা অবহেলায় বড় করে না। তাদেরও যেটা চাহিদা, মানে এটা একটা তো সন্তানকে মানুষ করতে গেলে তার বাবা মারও তো কিছু চাহিদা থাকে না, আমার সন্তান এই হবে, আমার সন্তান তাই হবে, এটা প্রত্যেক বাবা মা চায়। এবার যদি কপাল গুণে ভগবান যদি দেন তো হয়, না হলে না, কিছু করার নেই। ভগবানের উপর তো আমাদের হাত নেই কাউরির, হ্যাঁ, কাউরির হাত নেই। সেখানে ঠাকুর যদি আশীর্বাদ করেন তাহলে তার সন্তান তাদের মনের মতন হয়। সুতরাং তোমরা দুদিক থেকেই তাদের বাবা মার জন্য ঠিকঠাকই তো আছো, তাহলে তারপরেও এত সমস্যা কেন দেখা দিচ্ছে? তোমার দিদি আর তোমার বন্ধু যদি এর মধ্যে এতটা না গলাতো, আমার মনে হয় তোমার পারিবারিক সমস্যা পরিবারের মধ্যে থেকেই মিটে যেত। ওরা এসে সোশ্যাল মিডিয়ায়, তারপরে তুমি শুরু করলে। তুমি এখনও পুরো সুস্থ হওনি, তুমি হসপিটালেই আছো, সেখানে বসেই তুমি ভিডিও করে যাচ্ছ। এগুলো কি ঠিক করছো বলো? এরপরে যখন লোকে বলবে তখন তোমরা তাদের দিকে আঙুল তুলছো। আগে মানে হাতে তো 5টা আঙুল, 5টা আঙুলের মধ্যে 4টে আঙুল নিজের দিকে রাখো আর একটা আঙুল লোকের দিকে দেবে। যদি কিছু ভুল বলে তা তোমরা ভুল খবর ছড়ালে, বার্তা ছড়ালে, মানুষ তো বলবেই ভাই। দিয়েছো আমার হাতে, ধরো 1 প্যাকেট মিষ্টি দিয়েছো, এবার আমাকে বলছো তুমি মিষ্টিটা খাবে না, তুমি মিষ্টিটা খাবে না। কতক্ষণ? ধরো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টার সময় আমার মনে হবে ধর ব্যাং আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে, আমি তো মিষ্টি খাবোই। সে তুমি কি মনে করলে না করলে। ঠিক তেমনি তুমি বাইরে ছড়াচ্ছ, তাই সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছ বলে তাই পাবলিকে, মানে আমাদের মতন, মানে যত আমিও তো একটা পাবলিকের মধ্যেই পড়ি। সুতরাং সেখানে দাঁড়িয়ে সবাই সেই রকমভাবে ভিডিও করছে। এগুলো তোমরা নিজেরাই বন্ধ করে দাও। তোমাদের পারিবারিক কেচ্ছা থাক, ভালোবাসা থাক, যাই থাক, নিজেরা মিটিয়ে নাও। কারণ একটা তুমি বলছো আমি প্রবাহকে ভালোবেসে থাকতে চেয়েছিলাম, বাচ্চা চেয়েছিলাম, এই চেয়েছিলাম, সেগুলো এখানে বলছো কেন? এখানে বলার কি আছে? বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী যখন, তোমরা যা চাইবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাদের পারিবারিক ব্যাপার। 2 বাবা মা জানবে, তোমার পরিবারের লোকজন জানবে, প্রবাহ জানবে, তুমি জানবে। এটা সায়ক মানে বন্ধুকেই বা এত সব কথা, নিজেদের ব্যক্তিগত কথা বলার দরকারটা কি সায়ককে? আমার তো তাই মনে হয়। নিজেদের তো তাহলে বলে কিচ্ছু রইলো না, নিজের বলে ব্যক্তিগত বলে তোমার কিচ্ছু নেই। তুমি যা করছো তাই সায়কের হেল্প নিয়ে করছো কেন ভাই? তাহলে প্রবাহ থেকে তো সায়কই তোমার কাছে বেশি দেখছি মূল্য, সায়ক বেশি মূল্য পাচ্ছে। তাহলে সায়কের সাথে যখন কেউ কিছু জড়িয়ে কথা বলছে তখন সেখানেও অবজেকশান। তুমি বোঝাতে বসে যাচ্ছ সায়ক আমার অসম্ভব ভালো বন্ধু। এই অসম্ভব কথাটাই না সবচেয়ে অসম্ভব, সবচেয়ে খারাপ কথা। অতি শব্দটাই খারাপ। তুমি এখন যেটা করছো, তোমরা যেটা করছো, সবটাই এখন অতি হয়ে গেছে। অতিটাকে এবার লেশ টানো, এটা এবার শেষ করো। তোমাদের মঙ্গলের জন্য বললাম, আমার কিচ্ছুর জন্য বলিনি, কারণ আমার তো এতটুকু কিছু উপকার হয়নি। একটা দুটো হয়তো ভিউজ বেড়েছে, এছাড়া তো আর কিছু উপকার হয়নি। সুতরাং নিজের উপকারের জন্য বলছি না, তোমাদের মঙ্গল চেয়েই বলছি যে এগুলো বন্ধ করে দাও, দিয়ে নিজেদের জীবন, নিজেদের দুজনেই উজ্জ্বল কেরিয়ার সেইভাবেই এগিয়ে যাও। কাউরির কথায় মানে কাউকে নিজেদের ভেতরে ঢুকতে দিও না। আর হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি গিয়ে কেরিয়ারের দিকে নজর দাও, কাজের মধ্যে মন দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। কাজের মধ্যে মন দাও। যে তোমার সবচেয়ে বেশি যাকে ভালোবাসো, প্রবাহকে, যার থেকে অনেক কিছু তোমার আশা, খুব স্বাভাবিক স্বামীর থেকে পাওয়ার, সেই যে জায়গাগুলো ফুলফিল করো। দেখো হয়তো তোমারও হয়তো কোনো গাফিলতি আছে, না হলে সেই বা কেন দূরে সরে আছে? মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? সেই জায়গাগুলো, পয়েন্টগুলো খুঁজে বার করে আবার এক হয়ে যাও, আর সুখে শান্তিতে ঘর সংসার করো, বাচ্চা কাচ্চা হোক, কেরিয়ার উজ্জ্বল হোক, দুজনের খুব ভালো থাকো সবাইকে নিয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার দেবলীনাকে নিয়ে এইটুকুই ভিডিও ছিল বলার, বেশি কিছু আর বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।